সরকারি কর্মচারীদের কাছে বলবো ভোট লুট রুখে দিন এবং তৃণমূলকে ভোট দেবেন না। তাতে করে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কিছু করতে পারবে না এইসব ফলস কেস দিয়ে। আলটিমেটলি মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। আমি মনে করি যদি তৃণমূল চলে যায়, বাংলা আবার ভারতবর্ষে আমরা বলতে পারবো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। ব্যাংশাল কোর্টে জামিন পেলেন ভাস্কর ঘোষ। গ্রেপ্তার এবং জামিন এই বিষয়টাকে কিভাবে দেখছেন? প্রথমত কেসে কোনো মেটেরিয়াল নেই। একটা পুলিশের অভিযোগ করেছেন যে কুশপুত্তলিকা জ্বালিয়েছে, তাদের কাছে জল ছিল, তারা জল দিয়ে নেওয়াচ্ছিল। তো পুলিশ ওখানে কি করতে এসেছিল? জল দিয়ে পুলিশ নেওয়াতে এসেছিল। অভিযোগ হলো যে পুলিশের গায়ে নাকি জল হয়েছে। ভারতবর্ষের কোন আইনে এটা অফেন্স সেটা আমি পিসি ভাইপোকে প্রশ্ন করতে চাই। পিসি ভাইপোর কথায় পুলিশ এটা করেছে তো? পিসি ভাইপোকে প্রশ্ন করতে চাই। তৃণমূলের পিসি, উনি তো বাংলার মেয়ে নন, তৃণমূলের পিসি আর পিসির ভাইপো। ফলস কেস সাজাতে সাজাতে পশ্চিমবাংলায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ সিস্টেমটার একটা মকারি বানিয়ে ফেলেছে পিসি আর ভাইপো। এটা কেস হয়, একটা পিসফুল র্যালি চলছে, তারা সেখানে একটা কুশপুত্তলিকা কোনো একটা ডেড পার্সনের, পার্থ চট্টোপাধ্যায়ের বিভিন্ন লোকের তারা জ্বালিয়েছে, পুড়িয়েছে, তারপরে তারা সেটা জল দিয়ে নিভিয়েছে। পুলিশের গায়ে জল লেগে গেছে বলে, জল ঢেলে দেওয়া হয়েছে বলে বা লেগে গেছে বলে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো। এটাকে গাজোয়ারি গ্রেপ্তার, বেআইনি গ্রেপ্তার বলবো না কেন, শুধু গ্রেপ্তার করে নেওয়া হলো না, 353 ধারায় মামলা রুজু করা হলো। কোনো প্রমাণ নেই, কিন্তু কোনো কিচ্ছু এ ছাড়া অভিযোগে আর কিচ্ছু নেই, তাই গায়ের জোরে গ্রেপ্তার করা হলো। তো স্বাভাবিকভাবেই এই ধরনের গ্রেপ্তার করতে তৃণমূল পুলিশ, পিসি পুলিশ, ভাইপো পুলিশ, তারা এর আগে প্রচুর মানুষকে করেছে। শাহজাহান শেখ ঘুরে বেড়াবে, আর এই সব লোকজন, ভাস্কর ঘোষ, কৌস্তব বাগচি, অম্বিকেশ মহাপাত্র, এমনকি প্রতাপচন্দ্র দে আইনজীবী, তাকে সারাদিন হ্যাকেলমেন্ট করে যাচ্ছে। এটা প্রমাণ করে, এই ভাস্কর ঘোষের অ্যারেস্টটা প্রমাণ করে পিসি এবং ভাইপো পশ্চিমবাংলায় নির্বাচনের দিনগুলোতে খুব ভয়েই থাকবে। শুধু তো অ্যারেস্ট নয়, আমরা দেখেছি তাকে কিভাবে টেনে ধরে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটা নেচার, এটা তৃণমূল পুলিশ, তৃণমূল দলের এটা নেচার। 2021 সালের নির্বাচনের পরে তারা তো ভোটে জিতে গিয়েছিল, এতগুলো মানুষকে খুন করার কিছু, এটা এদের নেচার, এটা এদের ক্যারেক্টার। আমি বলবো তৃণমূলকে ভোট দেবেন না, তাতে চুরি বাড়বে। চুরি যদি আটকানো যায়, যারা সরকারি প্রকল্পে টাকা পাচ্ছেন, যারা সরকারি কর্মচারী হয়েছেন, যারা মাইনে পাচ্ছেন, যারা ডিএ পাচ্ছেন না, যারা আরও অন্যান্য যেসব প্রকল্পগুলোর টাকা পাচ্ছেন, আপনাদের টাকা আরও বেড়ে যাবে যদি চুরি আটকানো যায়। কারণ পুরোটার পকেট ভরছে হলো ওই কালীঘাটের পরিবারগুলোর। এর আগেও আমরা দেখেছি একাধিক চাকরি প্রার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর তারপরই তারা জামিন পেয়ে গেছে আদালত থেকে। এই বিষয়টা রাজ্যের কাছে কি ছবি তুলে ধরছে? বেসিক্যালি তো রাজ্যের প্রশাসনের যারা শীর্ষে বসে আছেন তারা জানেন যে তারা চুরি করেছেন। আপনি যদি ধারাবাহিকভাবে তাদের কন্ডাক্টগুলো দেখেন, তাতে এটা বোঝা যায় যে যেহেতু চুরি করেছে, এরা মুখ খুলছে, তাই এদেরকে গ্রেপ্তার করতে চাইছে। কিছু করতে পারবে না এইসব ফলস কেস দিয়ে। আলটিমেটলি মাফলার গেছে, হাওয়াই চটিও যাবে। বিরোধিতা করা মানেই পুলিশ কেস, তারপর 24 ঘন্টা পেরোতে না পেরোতেই জামিন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? বারবার এই কেসগুলো এসে আদালতে ধাক্কা খাচ্ছে। দেখুন, তৃণমূল যারা করে তাদের কান নাক লজ্জা শরম বলে কিছু নেই, তারা কান নাক কেটে তৃণমূল করতে হয়। এটা তৃণমূল করার ক্যারেক্টার। চুরি করতে হবে, মহিলাদের ওপর অত্যাচার করতে হবে, ফলস কেস দিতে হবে, এটা তৃণমূল যারা করে তাদের ক্যারেক্টারের মধ্যে পড়ে। আমি বলছি তাদের ক্যারেক্টারের মধ্যে পড়ে। তাই চুরি ফলস কেসটা দিতে দিতে পশ্চিমবাংলার মানুষকে দিতে দিতে এখন গাছ হয়ে গেছে। মানুষের এতে আর কিছু যায় আসে না।
পশ্চিমবঙ্গ পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কেসকে এমনকি আদালতে কেউই আর বিশ্বাস করছে না, কারণ এরা যা বলছে মিথ্যে বলছে এবং ভাইপোর কথাই বলছে। নাহলে ভাইপোর প্ররোচনা ছাড়া এই কেসে অ্যারেস্ট হয়ে নন বেলেবল সেকশনে কেস হয়? ভাইপো ছাড়া এটা হয়েছে? পুলিশ অফিসারদের মধ্যে তো কিছু সৎ পুলিশ অফিসারও আছে যাদের সাথে আমাদেরও কথাবার্তা হয়। এই ইনসিডেন্টে কেস হয়? যারা আইএএস আইপিএস অফিসার্স আছে বা যারা রেসপন্সিবল পজিশনে আছে তাদের কাউকে জিজ্ঞেস করে দেখুন তো, কেউ প্রকাশ্যে বলুক তো সত্যি কথাটা যে এই অভিযোগে কেস হয়। এটা নেচার অ্যান্ড ক্যারেক্টার অফ তৃণমূল কংগ্রেস, পিসি ভাইপো। ভাস্কর ঘোষের বিরুদ্ধে যে কেসগুলো দেওয়া হয়েছে, মানে যে ধারাগুলো দেওয়া হয়েছে, সেটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? এবং এই বারংবার চাকরি প্রার্থীদের অ্যারেস্ট করা, তারপর আদালত, এটা কার ব্যর্থতা? আদালতে জামিন দিয়ে দিচ্ছে 24 ঘন্টার মধ্যে। এটা বেসিক্যালি গায়ের জোরে প্রিকনসিভ নোশন অফ অ্যারেস্ট। পুলিশ এই কাজটা করেছে ভাইপোর নির্দেশে। ভাইপোর নির্দেশে পুলিশ প্রিকনসিভ নোশন অফ অ্যারেস্টে এই কাজটা পুলিশকে করতে হয়েছে। কান নাক দুটোই কাটা গেছে, সব কাটা গেছে। এবং এই কাটা যাওয়াটা হলো তৃণমূলের ক্যারেক্টার। আবারও আমি বলছি, টাকা চুরি করা, চাকরি চুরি করা, খাদ্য চুরি করা। আপনি দেখুন, আপনি দিল্লিতে স্ক্যাম হয়েছে একটা সেক্টর, আবগারি দপ্তর। পশ্চিমবাংলায় স্ক্যাম হয়েছে, আপনাকে খুঁজতে হবে যে কোথায় স্ক্যাম হয়নি। খাদ্য চুরি, সরকারি প্রকল্পে চুরি, ডিএ চুরি। আপনি একটা তো জিনিস তৃণমূল বলবে যে এটাতে চুরি হয়নি, সেটা আপনি তৃণমূলের যারা নেতা পিসি আর ভাইপো এরা দেখাতে পারবে না, যে একটা ডিপার্টমেন্ট খুঁজে দেখাতে পারবে না যেখানে চুরি হয়নি। কারণ তৃণমূল যারা করে তাদের চুরিটা ক্যারেক্টারের মধ্যে রাখতে হয়। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, তাহলে দেখবো দুদিন আগেই মমতা ব্যানার্জি ভরা মঞ্চ থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে একটি অকথ্য ভাষায় কথা বলছে। এই বিষয়টাকে কিভাবে দেখেন? পরবর্তীকালে তিনি ক্ষমা চেয়েছেন, আমি শুনেছি চাপে পড়ে। এটাই ওনার ক্যারেক্টার। উনি সবাইকেই এরকম উল্টোপাল্টা কথা বলে তিনি অভ্যস্ত। এর আগে পুলিশ যখন, যার সিকিউরিটি গার্ড আছে যেই আপনার এই বইমেলাতে, চিফ মিনিস্টার বলছে আপনাদের চাবুক মারা উচিত প্রকাশ্যে। এই ঘটনা ঘটেছে। কোনো একটা মন্ত্র পাঠ করতে গেলে তিনি ভুল বলেন, কোনো একটা কবি সাহিত্যিকের নাম বলতে গেলে তিনি ভুল বলেন। এটা তার ক্যারেক্টার এবং তার দলের ক্যারেক্টার। এইভাবেই ওনারা ট্রেন্ড। দেশের মানুষকে ডেলিবারেটলি ভুল শেখাবো, দেশের মানুষকে ডেলিবারেটলি উল্টো কথা বলবো, মিথ্যে বলবো, এটা ওনাদের ক্যারেক্টার। তাই এই দলটা পশ্চিমবাংলা থেকে না গেলে পশ্চিমবাংলার ভবিষ্যতের ছেলে মেয়েদের, যারা বাবা মারা আশা করে আছেন তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করবে, তাদের ছেলে মেয়েদের কেরিয়ারটা স্পয়েল হয়ে যাবে। একজন যিনি চাষ করেন, কষ্ট করে চাষ করেন, যারা চাষি, তার ছেলেকে ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন বা মেয়েকে। যারা যেসব পরিবারে আছেন গরিব মানুষ, কারোর বাড়িতে ধরুন শ্রমিক আছেন, রিক্সা চালান, তাদের ছেলে মেয়েকে ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের যদি একটা চিফ মিনিস্টারের কাছ থেকে বার্তা আসে, তাহলে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে। তাই এই পরিবারটা পশ্চিমবাংলা থেকে যাওয়া উচিত বলে আমি মনে করি। শাসক দলের একাধিক ব্যক্তির বারংবার অকথ্য ভাষা এবং অসংসদীয় ভাষায় যে আক্রমণ, এটা বাংলার রাজনীতিকে কতটা নামিয়ে আনছে? দেখুন, বাংলার রাজনীতিতে অনেক ইন্টেলেকচুয়াল পিপলরা ছিল। রেনেসা বলা হতো রবীন্দ্রনাথের যুগটা, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের যুগটা। ভারত যখন স্বাধীন হয়েছে, বাংলার কলকাতাকে বলা হতো কালচারাল ক্যাপিটাল। এখান থেকে সত্যজিৎ রায় থেকে শুরু করে, সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে অনেক বড় বড় মানুষ হয়েছে। ইনফ্যাক্ট বাংলার রাজনীতিরও একটা পীঠস্থান ছিল। নকশাল পিরিয়ড দেখেছে, মারপিট দেখেছে, অনেক কিছুই বাংলা দেখেছে। 2011 থেকে 24 সাল অবধি বাংলার রেকর্ডের একদম প্রথম একটা জিনিস হলো, সেটা হলো চুরি, যেটা বাংলার ইতিহাস বা রেকর্ডে ছিল না। কোনো সংবাদ সংস্থা, কোনো সাংবাদিক এটা দেখাতে পারবে না, যেটা তৈরি করে দিয়ে গেল পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস নামক এই পার্টিটা। এইটা যদি আজকে ইন্ডিয়ার যা ইকোনমি, ইন্ডিয়ার ইকোনমি তো অনেকটা বেড়েছে। সারা আপনি দেশে অন্যান্য রাজ্যে দেখুন, ভোটের দিন, ভোটের পরে, আগে এরকম ঝামেলা কেরালাতে হয়, একটা দল জিততে হারতে পারে, গুজরাটে হয়, সাউথ ইন্ডিয়ায় হয়, একমাত্র পশ্চিমবাংলা, যেটা কাশ্মীরের থেকেও খারাপ অবস্থায় পরিণত হয়েছে। এবং এখানে ভোট মানে মানুষ মরবে, এখানে ভোট মানে গুলি চলবে, এখানে ভোট মানে লুট, এখানে ভোট মানে মানুষদের মারা হবে। আমি মানুষের কাছে বলবো, সরকারি কর্মচারীদের কাছে বলবো, ভোট লুট রুখে দিন।
এবং তৃণমূলকে ভোট দেবেন না। তাতে করে বাংলার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং বাংলার ভবিষ্যৎ আমি মনে করি যদি তৃণমূল চলে যায় তাহলে বাংলা আবার ভারতবর্ষে আমরা বলতে পারবো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। আপনি তৃণমূলকে ভোট না দেওয়ার কথা বলছেন, কিন্তু মমতা ব্যানার্জি বলছে যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো যে প্রকল্পগুলো আছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। উনি তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, এত লোভ কেন ওনার? উনি কি করে জানলেন যে ওটা বন্ধ করে দেওয়া হবে? আর উনি চলে গেলে যদি চুরিটা বন্ধ হয় তাহলে ওই টাকাটা আরও বেড়ে যাবে না, তার কি প্রমাণ আছে? সেটা উনি কেন বললেন না যে চুরিটাই বন্ধ যদি পশ্চিমবাংলায় হয়? উনি চুরি বন্ধ করার জন্য কি করেছেন? কোনোদিন দুঃখ প্রকাশ করেছেন? আপনি দেখুন পশ্চিমবাংলার যত মুখ্যমন্ত্রী রয়েছেন তাদের কারুর নামে আপনি কোনো পরিবারের নামে অ্যালিগেশন পাবেন? বুদ্ধবাবুর বাড়িতে জানতো, তার স্ত্রী রয়েছে, তার মেয়ে রয়েছে, তাদের বাড়িটা দেখে আসুন তো। এর আগে তো পশ্চিমবাংলায় আরও মুখ্যমন্ত্রী ছিলেন, বিধান রায় এবং আপনার সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতিবাবু, এনারা তিনজন, একজন ডাক্তার, দুজন ব্যারিস্টার, হয়তো একটু তাদের অর্থনৈতিক ব্যাপারটা বেটার ছিল। বাকি চিফ মিনিস্টারদের দেখুন তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির বাড়িটা কোথায় গেল সেটা তো বলা উচিত জনগণের সামনে। 2001 সাল থেকে আর 2011 সাল পর্যন্ত তো টালির বাড়ি দেখিয়ে ভোট পেয়েছিলেন। এখন তো ভাইপো ওই আপনার ওই যে সব গাড়িগুলো করে ইডি সিবিআই দপ্তরে যাচ্ছেন আর ঘুরে বেড়াচ্ছেন সেগুলো তো বলা উচিত। কোন আপনি প্রকল্প করেছেন, ওই মেডিকেলের প্রকল্প করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, আপনার দলের কজন যারা মাথা মন্ত্রী চেয়ারে বসে আছে তারা স্বাস্থ্যসাথী ব্যবহার করে। আপনার পরিবারের ভাইপো ট্রিটমেন্ট করাতে বিদেশে যায়, এটা তো বুঝতে হবে মানুষকে, এটা মানুষকে বোঝাতে হবে। ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেসব এমপ্যানেল হসপিটালগুলো আছে তারা দূর দূর করে তাড়িয়ে নেয় না। এই প্রকল্পটা আপনি মানুষের কাছে তুলে ধরেছেন, এই প্রকল্পটা, অথচ সরকারি হাসপাতালগুলোর অবস্থা শেষ হয়ে গেছে, নেই। আপনি যান এসএসকেএমে, একটা দিন ছবি তুলে কোনো মানুষ, সাধারণ মানুষকে আবেদন করছে, আপনারা এসএসকেএমে যান, দেখে আসুন। হসপিটালে রুগী গড়াগড়ি খাচ্ছে, সাধারণ মানুষ ভর্তি হতে পারবে না, যাদের হাতে পয়সা নেই তারা যাবে কোথায়? আর এই স্বাস্থ্যসাথী নিয়ে তার পরিবারের লোক কোথায় ট্রিটমেন্ট করায়? স্বাস্থ্যসাথীতে ট্রিটমেন্ট করায়, কোথা থেকে টাকা আসে? চুরির জবাব দিতে হবে মানুষের কাছে, ইলেকশনে দিতে হবে। ব্রিগেডের জনগর্জন সভা থেকে তিনি বলেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর, কিন্তু এখন তিনি বলছেন যে উনি যাদের চাকরি খেয়েছেন এখন জনগণ ওনার চাকরি খাবে। দেখুন, চাকরি যাদের গেছে তাদের আইনতই গেছে, তারা বেআইনিভাবে পেয়েছে। সুপ্রিম কোর্ট বা ডিভিশন বেঞ্চ মামলাগুলোকে এখনও ডিসমিস করে দেয়নি, ইন্টারিম একটা স্টে দিয়ে রেখেছে। যদি মামলায় কিছুই না থাকতো তাহলে তাদের চাকরি পুনর্বহাল হয়ে মামলাটা ডিসমিস হয়ে যেত। এসএসসির মামলাটা হিয়ারিং অর্ডার রিজার্ভ হয়ে আছে, হিয়ারিং কমপ্লিট, অর্ডার রিজার্ভ। দেখুন রায় কি হয়। তবে যা মেটেরিয়াল মামলায় উঠে এসেছে, যারা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, আমার মনে হয় না তাদের ভালো কিছু হবে বলে। আগামী দিনে সেটা বুঝতে পারবেন যখন সমস্ত মামলার রায়গুলো আসবে এবং সুপ্রিম কোর্টও ফাইনালি রায়টা দেবে। কারণ এটা ম্যাথামেটিক্যালি ক্লিয়ার যে একটা লোক পেয়েছে, একটা লোকের র্যাঙ্ক ধরুন 50, তিনি চাকরি পাননি, যার র্যাঙ্ক 100 তিনি চাকরি পেয়ে গেলেন। এটার জন্য আইন জানতে লাগে না। মমতা ব্যানার্জি নিজে বা অভিষেক ব্যানার্জি নিজে যদি বিচারপতি হন, উনি নিজেও রায় দেবেন। আমি তো আবেদন করব পিসি এবং ভাইপোর কাছে যে আপনারা বিচারপতি ঠিক করে দিন, আপনারা বিচারপতি ঠিক করে দিন, সেই বিচারপতির কাছে মামলা করব। অনেক বিচারপতির নামে তো উল্টো পাল্টা বলছেন। আমি পিসি ভাইপোর কাছে আবেদন করব আপনারা বিচারপতি ঠিক করে দিন। নাম করেই বলছি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে বলবো আপনারা বিচারপতির নাম বলুন, আমরা সেই ঘরে গিয়ে মামলা করব, দেখি কি অর্ডার হয়। একদম শেষ প্রশ্ন দাদা, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তমলুকের প্রার্থী। মমতা ব্যানার্জি বলছে এতদিন বিচারপতি চেয়ারে বসে উনি অন্যায় করে গেছেন, এখন বিচারপতি চেয়ার থেকে সরে এসে উনি তৃণমূলের বিরুদ্ধে গালাগাল দিচ্ছেন, তাই তিনি তমলুকে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছেন, ছুটিয়ে করবে। এইসব জোকারদের নিয়ে আমি কিছু বলবো না। এইসব দেবাংশু এদের কোনো নেই। এই দেবাংশু বলেছিল যে মুকুল রায় যদি পার্টিতে আসে, তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে চলে গেছে তারা যদি তৃণমূলে আসে,
সে পিসির বাড়ির সামনে শুয়ে থাকবে, তাদেরকে ঢুকতে দেবে না, এটা বলেছিল, দেবাংশু বলেছিল, এটা অ্যাডমিটেড পজিশন। যখন এই বিজেপি থেকে আবার সবাই যখন তৃণমূলে ঢুকে গেল না, এই সব মানে চাকরেরও চাকর ক্যাটাগরির লোকজনরা সেগুলোকে মেনে নিল, কারণ এদের ক্যারেক্টারটাই এই রকম। তো এই সব লোকের ব্যাপারে আমি কি বলবো? যদি বুঝতাম যে বিজেপি থেকে আবার যারা তৃণমূলে ফেরত এসেছেন তাদের বিরুদ্ধে উনি দলের ভেতরে এবং দলের বাইরে প্রতিবাদ করেছেন এবং দলটা ছেড়ে দিয়েছেন, তাহলে আমি ওনার ক্যারেক্টার সম্বন্ধে কিছু এস্টিমেটেড মার্কস দিতে পারতাম। যার নিজের ক্যারেক্টারের কোনো ঠিক নেই, তার সম্বন্ধে আমি কি বলবো? অসংখ্য ধন্যবাদ স্যার।